জামাতের সাথে আমাদের সম্পর্ক ভালো কিংবা এনসিপি জামাত, জামাত এনসিপি, এই যে ট্যাগলাইন করা, এটা যদি আপনাকে জিজ্ঞেস করি এক কথা কারা করছে, এটা করছে বিএনপি এবং বিএনপির যে মিডিয়া এস্টাবলিশমেন্ট তারা এবং বিএনপির যে অ্যাক্টিভিস্ট তারা করছে। ঠিক তেমনিভাবে আবার এনসিপি বাম রাজনীতি করতেছে, এনসিপি হচ্ছে ইসলামের বাহিরে চলে যাচ্ছে, এই ধরনের প্রচারণাগুলোও আবার করতো জামাত কিংবা ইসলাম মনা যে দলগুলো ছিল। অর্থাৎ এই যে দুইটা গ্রুপ তাদের স্বার্থের সাথে যখন এনসিপির রাজনীতি আলাদা হতো তখন তারা তাদের মতন করে এনসিপিকে কর্নার করা কিংবা কোণঠাসা করার চেষ্টা করতো। বাংলাদেশে যখন গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা এখনও বলি যে বাংলাদেশের রাজনৈতিক যে সংকট এবং এটার স্থায়ী সমাধান হচ্ছে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান করা। যেহেতু গণপরিষদের ক্ষেত্রে আমরা সবগুলো রাজনৈতিক দলকে একই জায়গায় নিয়ে আসতে পারিনি, সেক্ষেত্রে পরবর্তীতে ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদের যাত্রা শুরু করছে সেখানে আমরা বলেছি যে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদটা হইতে হবে। এই মৌলিক সংস্কারের ভিত্তির ক্ষেত্রে যেটা হয়েছে, যখন ক্ষমতা কাঠামোর আমূল একটা পরিবর্তন হচ্ছে, যেহেতু বিএনপি এবং জামাতের ক্ষেত্রে তারা পুরনো রাজনৈতিক এস্টাবলিশমেন্ট এবং পুরনো এস্টাবলিশমেন্টে তাদের একটা বড় ধরনের সময় পরিশ্রম এবং হচ্ছে একটা ইনভেস্ট আছে, ফলশ্রুতি তারা ফুল কাঠামোটাকে আমূল পরিবর্তনের ক্ষেত্রে পুরোপুরি কিন্তু রাজি হয় নাই। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে বিএনপির বাহিরে যে দলগুলো আছে সেই দলগুলোর ভিতরে এক ধরনের এলাই হয়েছে। আমি যদি সংস্কারের ইস্যুতে আসি তাহলে এনসিপির সাথে সবচেয়ে বেশি এই সংস্কার ইস্যুতে সবচেয়ে বেশি এলাই হয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদের সাথে সবচেয়ে বেশি যে মিল, আপনি যদি বিভিন্ন নিউজগুলো দেখেন এই যে চার্ট আকারে সেই জায়গা থেকে, তাহলে এনসিপির সাথে সেগুলোর সাথে যুক্ত না করে জামাতের সাথে যুক্ত করার কারণটা কি? জামাতের সাথে যুক্ত করার একটি কারণ, সেটি হচ্ছে যে এনসিপি জামাত এক পার্টি একসাথে করতেছে, এইভাবে হচ্ছে ট্যাগিং করা হচ্ছে। ফলশ্রুতিতে এইখানকার যে আলাপটা, সে আলাপটা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা এবং এইটা দ্বারা হচ্ছে এনসিপিকে হচ্ছে রাজনীতিতে একটু কর্নার করার চেষ্টা। আমরা যেটা দেখলাম যে জুলাই সনদকে একটা রাজনৈতিক টুলস হিসাবে, রাজনৈতিক নেগোসিয়েশনের টুলস হিসাবে নিয়েছে দলগুলো, এবং যেটা জামাতও হচ্ছে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। এবং আপনি দেখবেন যে তারা প্রথমে ঐক্যমত্য কমিশনের তো আলাপ শুরু হয়েছে অনেক আগে, ঠিক না? তো ঐক্যমত্য কমিশনের প্রস্তাব প্রথমে জামাত সহ অনেকগুলো দলই পিআর দিছে, যে পিআরের বিষয় ঐক্যমত্য কমিশন তাদের আলোচনায় সেই পিআর আলোচনাটা যুক্ত করে নেয়। তাহলে জামাতের উচিত ছিল কি, ঐক্যমত্য কমিশন যখন শুরু হয়েছে তখনই তাকে একটা বড় আন্দোলন করা উচিত ছিল যে ঐক্যমত্য কমিশনে অন্তত পিআরের আলোচনাটা ঢুকানো। তারা কিন্তু সেই আলোচনাটা ঢুকায় নেই। তাহলে সেইখানে আপনি আলোচনা না ঢুকিয়ে যখন ঐক্যমত্য কমিশনটা একেবারে 11তে চলে আসছে এবং উচ্চকক্ষে পিআরের বিষয়, ইভেন জামাত উচ্চকক্ষ পিআর চায়, ঠিক আছে, জামাতের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যেহেতু তারা ফুল পিআর চায়, তো সেখানে অন্তত উচ্চকক্ষ পিআর হলে তার দাবির 50% ফুলফিল হইল এই জায়গার থেকে। তো অধিকাংশ দলই উচ্চকক্ষে পিআরের সম্মত, বিএনপিও উচ্চকক্ষ পিআর চায়, তবে সেটা তাদের চাওয়ার পদ্ধতিটা আলাদা। যখন মোটামুটি সবাই একমত হয়েছে সেই মোমেন্টে যখন আপনি ফুল কক্ষ পিআরের জন্য একটা পুরো রাজনৈতিক আন্দোলন করেন এবং জামাতও জানে যে আন্দোলনের পরিণতি কী, যদি জামাত আজকে স্ট্রিক্টলি রাজনৈতিকভাবে কমিটমেন্ট হয়ে বলে যে না আমি এই আন্দোলন সফল করে ছাড়বো, তাহলে সেটাকে আপনি তার রাজনৈতিক কমিটমেন্ট, রাজনৈতিক জায়গা থেকে আপনি তার আন্দোলনকে সাপোর্ট করতে পারেন। কিন্তু যদি এই আন্দোলন হয় শুধুমাত্র রাজনৈতিক নেগোসিয়েশনে পরবর্তী ক্ষমতার একটা স্টেকে হচ্ছে তার গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা, তাহলে সেটাই আসলে এই আন্দোলনটা আসলে তাহলে মেকি আন্দোলনে রূপান্তর হওয়া। ফলশ্রুতিতে এই জায়গাটি মূলত হচ্ছে আমাদের আহ্বায়ক তিনি হচ্ছে অ্যাড্রেস করছেন এবং তারা বলে যে দেখেন এখানে 3টি দাবির বিষয় জামাতের সাথে যে দলগুলো আছে কিংবা এনসিপি সবাই একমত। সেটি হচ্ছে কি, যে জুলাই সনদের আইনি ভিত্তি, একই সাথে জাতীয় পার্টি সহ এর সাথে যে 14 দল তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত এবং জুলাই গণহত্যার বিচার, এই 3টা কিন্তু সবাই এবং লেভেল প্লেইং ফিল্ডও সবাই চাচ্ছে। কিন্তু খেলাফত মজলিস যে 2টি আছে জামাতের সাথে যুগপথে, তারা কিন্তু কেউ নিম্নকক্ষে পিআর চায় না। আপনি বুঝেন যে জামাতের সাথে যে 5টা দল, সে 5টা দলের খেলাফত মজলিস 2টা তারা নিম্নকক্ষে পিআর চায় না। খুব সম্ভবত নিজাম ইসলাম পার্টিও নিম্নকক্ষে পিআর চায় না। তাহলে পিআর উভয় কক্ষে পিআর চায় কে? জামাত এবং ইসলামী আন্দোলন। তাহলে বাকি 3টা দাবিতে 5টা দল চায় আর শুধুমাত্র নিম্নকক্ষে চায় জামাত ইসলামী আন্দোলন। তাহলে আপনি যখন
যেই ৩টা দাবিতে অধিকাংশ দল একমত সেইটাকে ফোকাস না হয়ে আপনার ফোকাসটা এখন হয়ে গেছে কি ফুল পিয়ার আন্দোলন। মানে আপনি যদি পুরো আন্দোলনটা দেখেন, আন্দোলনে কিন্তু আরও অন্যগুলো দাবি আছে, জুলাই সনদের আইনি ভিত্তি, বাকি যে দুটো আমি বললাম এটি সহ, কিন্তু সেইগুলো কিন্তু মিডিয়ায় কিন্তু ওইভাবে কিন্তু ফোকাস হচ্ছে না, কিংবা জনগণ কিংবা জামাতও হচ্ছে ওইভাবে কিন্তু জিনিসটা ফোকাস, তারা করতেছে শুধু পিয়ারটা। ফলশ্রুতিতে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই যে ধরেন আগামীর রাজনীতির যে ক্ষমতার ভর কেন্দ্র, সেই ভর কেন্দ্রে বিএনপি এবং জামাত মানে তাদের ভিতর এক ধরনের রাজনৈতিক নেগোসিয়েশনের চেষ্টা হচ্ছে, যেটার মাধ্যমে আপনি সেই নেগোসিয়েশনের ভিত্তিতে মূলত তারা এখানে গিয়ে স্বাক্ষর করেছে। এনসিপি তো হচ্ছে শুধুমাত্র একটি দল না, এটা হচ্ছে সময়ের চাহিদা, গত 10-15 বছরে বাংলাদেশের রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের এবং আর্থসামাজিক পরিবর্তনের একটা সম্মিলিত শক্তির বহিঃপ্রকাশটা হচ্ছে এনসিপি। এবং একই সাথে একই সময় আরও দু একটি দলও হচ্ছে এখানে বহিঃপ্রকাশ হয়েছে। ফলশ্রুতিতে 2014 সালে যখন এই বিদ্যমান পুরনো রাজনৈতিক দল, অনেক অভিজ্ঞ রাজনৈতিক দলগুলো যখন রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে, তখনই কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা একটা অল্টারনেটিভ রাজনৈতিক শক্তি আকারে সমাজে হাজির হয়েছে, যেটা রাজনৈতিক আকারে হাজিরটা বহিঃপ্রকাশটা হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তীতে এনসিপি সেইটার আকারে। ফলশ্রুতিতে এনসিপি বরঞ্চ গণবিচ্ছিন্ন কিংবা জনতার থেকে দূরে সরবে না, বরঞ্চ এনসিপি জনতার থেকে উঠে আসা দল। বাকি দলগুলোর হচ্ছে বিএনপি তো হচ্ছে ক্ষমতায় থেকে ক্যান্টনমেন্ট কিংবা হচ্ছে অন্য ফরম্যাটের থেকে উঠে আসা দল, ক্ষমতা থেকে রাষ্ট্রপতি থেকে সেখান থেকে একটা দল তৈরি করছে। জামাত তো আরও আগে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে 41 সাল থেকে ধর্মভিত্তিক একটি দল। ফলশ্রুতিতে এনসিপি বরঞ্চ বাংলাদেশের জনগণের রাজনৈতিক জনগণ থেকে উঠে আসা একটা রাজনীতি। নির্বাচনের বন্ধু হওয়ার চেয়ে আমরা মনে করি আমরা যে দাবিগুলো করেছি, বিশেষ করে জুলাই সনদের ক্ষেত্রে আমাদের যে 3টি দাবি, সে দাবির সাপেক্ষে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব। এবং একই সাথে এইটার সাথেই মূলত বোঝা যাবে যে আগামী নির্বাচনটা কি কোনো রাজনৈতিক সমঝোতা নির্বাচন হচ্ছে, নাকি এইখানের একটি ফ্রি ফেয়ার অ্যান্ড জনগণের যে মতামত সেটার হচ্ছে সঠিকভাবে প্রাধান্য পাচ্ছে, সেটি বোঝা যাবে। আমরা তো সাপোর্টের জন্য না, আমরা এখানকার মৌলিক পরিবর্তন চেয়েছি। সেই মৌলিক পরিবর্তনের জায়গাটি ছিল বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষ পিয়ার। এটাই যখন সকল দল একমত হয়েছে, বিএনপি এখন পর্যন্ত উচ্চকক্ষ পিয়ারের বিষয়ে সে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। একই সাথে জামাত আবার নিম্নকক্ষে পিয়ার দাবি করে, দুটি দলই উচ্চকক্ষে পিয়ারে যে বাকি সকল দল একমত হয়েছে সেটাকে একটা ডিফোকাস করে ফেলছে, এবং এই ঐক্যমতটা সাকসেসফুল করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি করছে। ফলে আমরা মনে করি এই উচ্চকক্ষ পিয়ারের বিষয়ে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না হয়, তাহলে পুরনো ইস্টাবলিশমেন্টের এই নির্বাচন ব্যবস্থায় যেভাবে অধিক কালো টাকা বলেন কিংবা হচ্ছে পেশি শক্তি এবং টাকা মিডিয়া সব কিছু দ্বারা প্রভাবিত যে একটা নির্বাচন সিস্টেম, সেটার দ্বারা আলটিমেটলি বিএনপি জামাত তারাই বেনিফিট হবে। বাংলাদেশের নতুন যারা রাজনীতি করতে চাচ্ছেন, কারণ তাদের যেহেতু এত এস্টাবলিশমেন্ট নাই, ফলে তাদের জন্য এটা আসলে কষ্টসাধ্য হবে। ফলে আমরা এই মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন হওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করাটা এটা আসলে খুব বেশি ফলপ্রসূ।